এই যে বন্ধুরা, নমস্কার বন্ধুরা, বাসন্তিকা কুকিং অ্যান্ড ব্লগিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। নমস্কার 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 বন্ধুরা। গতকাল উল্টো রথ গেল। হ্যাঁ, খুব ধুমধাম করে উল্টো রথ মানানো হলো। রাস্তাঘাটে জল, প্রচুর জল, কাদা মাটি ভর্তি। তা সত্ত্বেও ভক্তেরা তাও খুবই উৎসাহের সঙ্গে দড়ি টানতে টানতে রথকে নিয়ে যাচ্ছে এইখানকার সবচেয়ে বড় রথকে, এবং জায়গায় জায়গায় রথ থামিয়ে পুজো হচ্ছে। ওই জলের মধ্যেই বেঞ্চি পেতে, মানে সব যার যার বাড়িতে যে পুজো দেবে তার একটা ব্যবস্থা করা আছে। কেউ ভালো ভালো টেবিল নিয়ে এসে বেশে সমস্ত ভোগ নিবেদন করে, নানা রকম মিষ্টি নিবেদন করে, আরতি করে, পুজো করে কি সুন্দর আপনাদের পুজো করছে জগন্নাথকে। ও এইরকম জায়গায় জায়গায় থামছে আর পুজো হচ্ছে। খুবই উৎসাহের সঙ্গে কালকে উল্টো রথ বানানো হলো। তা আমরাও বেরিয়েছিলাম স্বামী স্ত্রীতে, খোকার মা আর আমি গিয়েছিলাম। তো আমরাও আনন্দ করেছি, ভিডিও করেছি, দেখবেন। এবং আপনার আসার সময় তো দেখে যা জেনেছি বলেছি। তো আজকে রবিবার, তো যাই হোক, বৃষ্টি তো আজ সকালেও পড়েছে, আবার বোধহয় পড়বে, মেঘ করে এসছে। বৃষ্টি থামার কোনো সিন নেই, আমাদের খুব অসুবিধা হচ্ছে। তো বন্ধুরা, বাজারে গিয়েছিলাম, বাজারে কি নিয়ে এসছি দেখেন। ওখানে আবার বিড়ালটা বসে আছে। তা খোকার মাঝে বিড়ালটা তো বসে আছে ওখানে, তো কি করবে? হ্যাঁ, ওর যখন খাওয়া হবে তখন দেবো। আমি খাওয়া এনেছি একটু। এই যে শাক নিয়ে এসছি 500 গ্রাম, সব জায়গায় 40 টাকা কেজি। হ্যাঁ, 10 টাকা 250। আর আমি এখানে 500 নিয়ে আসলাম। এই ভালো শাক, দেখেন শাকটা কি খারাপ? একদম। হ্যাঁ, 10 টাকায় 500 নিয়ে আসলাম। হ্যাঁ হ্যাঁ, নোটের শাক, তাই তো? হ্যাঁ, নোটের শাক। এই আর হচ্ছে তেল নিচ্ছি আজকে 800 গ্রাম। আর তেলের দাম আমার আবার 180 করে দিয়েছে। হ্যাঁ, বাড়িয়ে দিচ্ছে 5 টাকা 5 টাকা, 180 করে। তাহলে 144 টাকা 800। আর হচ্ছে এই দেখুন, দুটো শাহি গরম মশলা নিয়ে আসতে বললো, দুটো শাহি গরম মশলা নিয়ে আসলাম, দুটো শাহি। আচ্ছা, আর কাঁঠাল সারা বাজারে কোথাও খুঁজে পেলাম না, কিছু করার নেই, কোথাও না। আবার ফলপট্টিতেও গেলাম, হলো না। আচ্ছা, এই যে আর মুসুরির ডাল নিয়ে এসছি। এই যে মুসুরির ডাল নিয়ে এসছি 221 টাকা। হ্যাঁ হ্যাঁ, আর আর কিছু নেই। এই যে মাছ আছে, মাছ দেখাবো। কিসে ঢালবো এটা? এই যে নিচে এটাই, ওটা না, আর কোনো পাত্র নেই? এটাই ঢালি দিই। তা ঢালো, তাতে আমি আবার লাগবে। এই দেখুন, আমি আজকে মাছ নিয়ে এসছি একটু। এই মাছটা খারাপ লাগে না, আমরা ভালোই খাই। জানি না লোকে কেমন খায়, আমরা ভালোই খাই। ভালোই আছে, ইলিশ মাছের পেটির মতো লাগে। হ্যাঁ, যাই হোক, এই যে সেই দেশি ইলিশ, দেশি ইলিশ। দেশি ইলিশ, দেশি। দেখেন, দাম কিন্তু সস্তাই আছে, কিন্তু মাছটা কিন্তু খেতে খারাপ না। মাছটা কিন্তু ভালোই মাছ খেতে। এই দেখুন, এই মাছটা হচ্ছে 539 গ্রাম, হচ্ছে 539 গ্রাম। 37 টাকা দিয়েছি। খারাপ কি হচ্ছে বলো? 37 টাকা। আর এইগুলো হচ্ছে বিড়ালের জন্য নিয়ে এসছি। আমার মাছের হচ্ছে অন্য মাছ থেকে একটু দিয়েছে। হ্যাঁ, এই দেখুন, এটা কি খারাপ হয়েছে? একদম টাটকা, ছটপট ছটপট নড়ছে। সেই মাছ আমি টাটকা মাছ দিয়েছি। দেখেন পেটিগুলো কি সুন্দর, ইলিশ মাছের মতো পেটি। এই দেখেন, ঠিক আছে, ইলিশ মাছের মতো পেটি। খারাপ কি হয়েছে? এটা 37 টাকা, ভালো না? ঠিক আছে। 539 গ্রাম। আর আজকে বাড়িটা পড়ে গেল, জাগা। আর কি হবে? এই যে কুচে মাছ আনা হয়ে, কুচে মাছ রয়েছে আজকে। কুচে মাছ রান্না হবে আজকে, কুচে মাছ। ওই এটা আমার ভাই দিয়ে গেছে। এই কুচে মাছ দিয়ে গেছে। কুচি মাছ সাপের মতো দেখতে নাকি, এই জন্য খোকার মা ভয় করে, খায় না। আর রান্না করতেও ভয় লাগছিল, বলছে তাও করে দেবো বলেছে। এই কুচে মাছ কিন্তু খোকার মা খাবে না, খাবে হচ্ছে আমার শাশুড়ি মা। আমি 1 পিস খেলে খাবো, আর আমার ছেলে খাবে। আর হচ্ছে শালা আসবে, মানে খোকার মামা আসবে, খাবে। এই হচ্ছে ব্যাপার, কুচে মাছ। তা বন্ধুরা, এই হচ্ছে আজকে কুচে মাছ। আমি কুচে মাছ জীবনেও খাইনি, জীবনেও খাইনি। আমি এতখানি বয়সে এই প্রথম কুচে মাছ খাবো। দেখবো কেমন আছে। আমি খেতাম না, আমি 1 পিস খেয়ে দেখবো টেস্টটা কেমন। তো কুচে মাছ খাবো, কুচে মাছের আনন্দে একটু মাথা নাড়িয়ে নিচ্ছি, সাপের মতো মতো দেখতে। এই যে আমিও এই কুচে মাছের সাপের মতো একটু নেচে নিলাম। এই যে কুচে মাছ। হ্যাঁ,
আর ওখানে বিড়াল আছে। এই আছে। বিড়ালে আজকে ভালোই খাওয়া দাওয়া আছে, হ্যাঁ, কোনো চিন্তা নেই আমার। ও অনেকক্ষণ ধরে সেই সকাল থেকে ম্যামা ম্যামা করেই যাচ্ছে। আর এইগুলো কি দিয়ে দেবো? হ্যাঁ দিয়ে দেবা। এটাও দিয়ে দেবো? হ্যাঁ সবই দিয়ে দেবা, ওর জন্য সবই দিয়ে দেবা। না, আমি কি এনেছো আমি এখন দেখিনি তো। দেখে ওর দিয়ে দেবো যাবে। হ্যাঁ ওর কাটকো ফুলকা মুলকা ও ভালো খাবে ও। না, তুমি দিয়ে দিও তাহলে। হ্যাঁ দিয়ে দাও, তুই দিয়ে দিলে দাও। না, তুমি দিয়ে দিও। আচ্ছা এই যে বিড়ালের খাবার নিয়ে এসছি একটু চেয়ে, আমার মাছ থেকেও বেরিয়েছে, অন্য মাছ থেকে একটু চেয়ে নিয়ে এসছি। নিয়ে এসে এই বিড়ালটাকে দেবো। কোথায় গেল? এই যে এনে চ, আয় 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 আয়, যা 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 আয়, যা যা, আয়। দৌড়া 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 দৌড়া। পেট ভরে খাবি। হ্যাঁ না ইয়ে তেল মতন ওইটা ওটা খায় ও। তা তো দুধ দিতে বললা তো তুমি, আমি বললাম হ্যাঁ, যে খা। দেখে দিবা। হ্যাঁ ও হ্যাঁ ওইটা আগে খাচ্ছে, ওটা এটা পরিষ্কার করা নেই তো তাও খাচ্ছে। বন্ধুরা এইখানটায় আমি মশলা কষিয়ে নিচ্ছি। মাংসের যে সমস্ত মশলা দেয় সেই সবই মশলা দিয়েছি। জিরে, আদা, রসুন, পেঁয়াজ এই যে দিয়ে এই মশলাটা কষিয়ে নিচ্ছি। আর এইখানটায় সেই কুচে মাছটা ভেজে নিয়েছি। আর হচ্ছে এখানে আলু ভেজে নিয়েছি। আর এইখানে এই দেখুন গরম জল হচ্ছে। এই রেসিপিটা দিচ্ছি, যে রেসিপিটা আমি খাই না। হ্যাঁ এই যে বাড়ির হচ্ছে আমার কর্তামশাও প্রথম খাবে, আমার ছেলেও প্রথম খাবে। কিন্তু আমার মা আমার ভাই ভালোবাসে, এবার হচ্ছে আমার নিজ বোনও ভালোবাসে। আর আমার দিদা বেঁচে থাকতে এটা হতো। আমি জ্ঞান তো আমার মনে পড়ে না আমি খেয়েছি হচ্ছে, কিন্তু যাই হোক বড় হওয়ার পরে এটা আমার মনে চায় না, ওর জন্য আমি এমনি খারাপ না, সবাই হচ্ছে বলে যে ভালো, কিন্তু হচ্ছে আমার একটু ভয় ভয় লাগে। আমি একটু হচ্ছে খুন্তি দিয়ে ধুয়েছি, আবার হচ্ছে খুন্তি দিয়েই হচ্ছে ইয়ে করেছি, তেলের পরে দিয়েছি, দিয়ে ভেজেছি। তখন আমি ক্যামেরাটা অন করতে পারছিলাম না, আমার হাতের কাছে ছিল না, দেখাতে পারিনি, আর সাবধানে সাবধানে করছিলাম ওর জন্য। এখন ভেজে নেওয়ার পরে অনেকটা ভয় কেটেছে। যাই হোক আমার জলটা ফুটে গেছে, মাছে দেবো আজকে গরম জল। আর এদিকে আমার মশলাটাও কষানো হয়ে গেছে। এবারে আমি এই আলুগুলো এর মধ্যে দিয়ে দেবো, একেবারে পুরো মাংসের মতন করে করব। দেখতে থাকুন বন্ধুরা। এটা ভাই আনলো তাই রেসিপিটা দিয়ে দিচ্ছি। আমি জীবনের প্রথম এই হাতে করে করছি, আমার মা বলে দিল এইভাবে এইভাবে কর, তাই সেইভাবে করছি। বন্ধুরা এবার জলটা দিয়ে দেবো। গরম করে নিয়েছি, ফুটিয়েই নিয়েছি, এটা এবার আমি দিয়ে দেবো। বন্ধুরা এইখানটায় এই যে আলু চচ্চড়ি আর এই যে মাছ ভাজা, সিলভার কাপ মাছ ভাজা আর এই যে আলু চচ্চড়ি আমার জন্য রেখে দিয়েছি। আমরা দুজনে খাবো, আমি আর আমার ভাই। আর এই যে এখানটায় ভাত রয়েছে, আর রান্নার মাছ, কুচে মাছ রান্নার রেসিপি তো দিলামই। আর 3 পিস হচ্ছে রুই মাছ নিয়ে নিয়েছি, ওই 3 পিস রুই মাছ করে নেব। বন্ধুরা আমার মাছের ঝোল হয়ে গেছে, এবার গরম মশলা দিয়ে নামিয়ে নেব। আর এইখানটায় দেখুন আমার জন্য এখানটায় হচ্ছে ইয়ে নিয়েছি, এই রুই মাছ। আমি সবটা খাবো না, আমি 1 পিস খাবো, এটা আমার জন্য নিয়েছি। আর এখানে আমি গরম মশলা দিয়ে নামি। বন্ধুরা তাহলে দেখিয়ে দিয়ে এই গরম মশলা দিয়ে দিলাম এর মধ্যে। এবার একটু ঢাকা দিয়ে রাখবো, গ্যাসটা এই যে অফ করে দিলাম, আর এই যে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। কি এনেছো?
হ্যাঁ ওরে সর্বনাশ, এই যে। ওরে শাশুড়ির প্রিয় জিনিস শাশুড়ি মা এগুলো। খেতে চেয়েছিল কাঁঠাল আর আম, এই যে। ভালো হয়েছে, হ্যাঁ রাখো রাখো, ভালোই হয়েছে। কাঁঠাল 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 এসে গেল। হ্যাঁ এবার এবার রেখে রেখে দাও, রেখে দাও, রেখে দিয়ে আসো, ওই ঘরে যেয়ে রেখে দিয়ে আসো। হ্যাঁ, আমটা আমার কাছে দিয়ে যা, আমটা দিয়ে যা। ওই যে মাকে একটু দেখাও, দেখাও মাকে একটু দেখাও, মাকে এই যে, দেখাও। এই যে কাঁঠাল, ঠিক আছে? পছন্দ পছন্দ, পছন্দ তো? তার সঙ্গে আম আছে। আম আছে, আমার কাঁঠাল পাঠিয়ে, আমার কাঁঠাল নিয়ে আসা হয়েছে। বন্ধুরা এই এলাম খেতে, কাজ তো হচ্ছে না, বৃষ্টি পড়ছে, এই দেখেন আবার মেঘ করেছে, ঘন মেঘ করেছে। ওই যেখানে গেছিলাম সেখানে বৃষ্টি হচ্ছে, তো একটা কাঁঠাল নিয়ে আসলাম আর হচ্ছে ওই আম নিয়ে আসলাম, শাশুড়িমা খাবে। তো এখন খেয়ে ভাত টাত খেয়ে বসি, যদি বৃষ্টি হয় গাড়ি তুলে দিতে আসতে হবে, আর নাহলে আবার কাজ করতে হবে। হ্যাঁ বৃষ্টি না হলে কাজ করবো। এই দেখুন তো, এই যে এই কি যেন কি কুচে মাছ যেন? কুচে কুচে মাছ। কুচি মাছ, এই কুচি মাছের ঝোল করেছি আলু দিয়ে, ভালোই লেগে হচ্ছে মনে হচ্ছে। এত মাছ খাবো না আমি। ভালো লাগে, আর লাগবে না। হ্যাঁ রান্নাটা ভালো হয়েছে, কালার ভালো হয়েছে, কুচি মাছের ঝোল এই জীবনে প্রথম। আমি আর ছোটোকাল থেকে এই পর্যন্ত জীবনে কোনো কুচি মাছ খাইনি, এই প্রথম খাচ্ছি। কেমন খেতে জানিও না। হ্যাঁ খোকার মা তো খাইবে না, খাইও নি বোধহয়। হ্যাঁ আমাকে দিয়েছে, দেখি খেয়ে কেমন। আর ছেলে খেয়েছে? আমি খুন্তি দিয়ে সব করেছি। হুম। হ্যাঁ মা বলছিল মেখে দিতে, বললাম তুই মেখে খাও মা। সবাই তো সব কিছু পছন্দ করে না, তাই বলে যে আমি বলবো যে খারাপ তা না। এবার যার পছন্দ হবে সে খাবে। যে আমরা যেমন লোটে মাছ টাছ খাই, অনেকে তো লোটে খায় না, না? হুম। তাহলে এরকম। আর এটা না, এটা তো ঝোলটা ভালো হয়েছে। আর এটা তো উপকারী জিনিস হচ্ছে, এটা এটা খুব হচ্ছে- উপকারী, খুব রক্ত, খুব ভালো। হ্যাঁ, এবার যার পছন্দ হবে সে খাবে, আর যার পছন্দ হবে সে খাবে না, সেটা হচ্ছে আলাদা কথা। আমার পছন্দ মানে আমি খাই না, আমি জীবনে প্রথম খাচ্ছি, ভালো লাগছে, বেশ ভালো লাগছে। টেস্ট আছে, কিন্তু সবাই পছন্দ করে না। হ্যাঁ এবার আমার বাবা যখন বাড়িতে থাকতো না তখন মা দিদা আনতো, ওই যে কিন্তু আমার বাবাও আমার খেতো না, শাশুড়ি, আমিও খাই না। মানে এবার আমার জ্ঞানও তো আমি খাইনি। হ্যাঁ শুধু এক খোকার মাই খায়নি, বাকি না না সবাই খেয়েছে। না না, আমার ছোট বোনও খায় না। ছোট বোনও খায়নি, ছোট বোন আর দিদি আর সবার ছোট বোন খায়নি, আর ভাই আর একটা বোন আর শ্বশুর আর শাশুড়ি সবাই খেয়েছে। না 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 না, বাবা খায় না। বাবাও খায় না? না, তাই? বাবা না থাকা গেল না। শ্বশুরও খায়নি। কিন্তু এই জিনিসটা উপকার, এটা আমি জানি উপকার। এর হচ্ছে কি বলে, জ্যান্ত তো, হুম। এই মাছটা খুব বলে খুব উপকার। আমরা তো খাই বাসি বিশাল উপকার এই মাছের। চালানি মাছ, অনেক রোগ বাগের জন্য এই মাছটা খেতে পারে, অনেক রোগ বাগের জন্য। টেস্ট হয়েছে দারুণ, ঝোলটা দারুণ টেস্ট হয়েছে, মাছগুলো খেতে পারে। হ্যাঁ, দিদা যখন বেঁচে ছিল সেই সময় বলে আনতো। আমি জীবনে প্রথম খেলাম, কিন্তু টেস্ট লাগছে। আমার খোকা কেমন খেয়েছে কে জানে, খেয়েছি ভালো খেয়েছিস? খোকাও ভালো খেয়েছে। মাছটা ভালো তো, হেভি হয়েছে, রান্নাটাও ভালো হয়েছে।